10 বছরের বেশি সময় হলো মাওলানা হকি স্টেডিয়ামে সবুজ টার্ফ উঠিয়ে বসানো হয়েছে নীল টার্ফ। এই সময়ে জাতীয় থেকে আন্তর্জাতিক, স্কুল থেকে ক্লাব বিভিন্ন পর্যায়ের খেলা গড়িয়েছে এই টার্ফে। তবে 1 বছর আগেই মেয়াদ শেষ হয়েছে নীল টার্ফটির। এশিয়ান কাপে অংশগ্রহণের আগে মেয়াদ উত্তীর্ণ টার্ফে অনুশীলন করেছে জাতীয় দলের খেলোয়াড়রা। এমনকি যুব বিশ্বকাপের জন্য ক্যাম্পে থাকা খেলোয়াড়দেরও চলছে এই টার্ফেই প্রস্তুতি। তবে অনুশীলন আর দেশীয় টুর্নামেন্ট করা গেলেও মেয়াদবিহীন টার্ফে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট আয়োজন করতে পারবে না ফেডারেশন। যদিও এ নিয়ে মতবিরোধ আছে খোদ হকি সংশ্লিষ্টদের মধ্যেই। এটা বেশ অনেক বড় অঙ্কের ব্যাপার, এটা যার জন্য আমি এনএসসির কাছে আবেদন করেছিলাম। এখন আমরা যা দেখতে পারলাম ওনারা আগাইতেছে এটা নিয়ে। এটা এফআইএইচ অ্যাপ্রুভ টার্ফ ছাড়া এখানে লাগানো যাবেও না। কেন ওনারা যখন টার্ফ সিলেক্ট করবে তখন আমাদেরকে এফআইএইচকে চিঠি দিতে হবে যে আমরা এই টার্ফটা এখানে লাগাচ্ছি। এফআইএইচ আবার যেই কোম্পানি দিচ্ছে ওই কোম্পানির সাথে এফআইএইচ অ্যাপ্রুভড কোম্পানি হতে হবে। এর অ্যাপ্রুভড টুর্নামেন্ট যেগুলি হয় বা এফআইএইচের ওইসব টুর্নামেন্ট করতে গেলে আপনার অবশ্যই একটা ভালো টার্ফের প্রয়োজন হয়। বা যখন এএইচএফ অ্যাপ্রুভড কোনো টুর্নামেন্ট হবে ইন্টারন্যাশনাল, তখন এটা টেকনিক্যাল টিম আসে একটা, ওরা এসে টার্ফ এবং অন্যান্য যে আমাদের সুবিধাটি এগুলি সব চেক করে এগুলি অ্যাজ পার দি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে কিনা। এগুলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থাকলে তখন তারা বলে হ্যাঁ তোমরা টুর্নামেন্ট এখানে করতে পারবো। মনে হয় এখনও টার্ফের যে অবস্থা আছে এখানে কিন্তু ম্যাচ করা সম্ভব। 19-20 এরকম হবে। ওমানে গিয়েছিলাম, ওমানে যে মাঠে মাসকাটে যে মাঠটা ছিল ওই মাঠটা কিন্তু আমাদের মাঠের চেয়েও খারাপ, কিন্তু ওই মাঠে কিন্তু টুর্নামেন্ট হয়েছে। এখানে ফেডারেশনে কোন কমিটির গাফিলতি ছিল এটা আমি বলবো না, বলবো যে সাংগঠনিকভাবে তাদেরকে আরও প্রফেশনালি কাজ করা উচিত। আমাদের মনে হয় যে এখানে ওই যে আমি যেটা বললাম যে ফেডারেশনে যারা কাজ যখন যে মুহূর্তে যারা আসে কাজ করে তাদেরকে আরও বেশি ওরিয়েন্টেশন দরকার। ইন্টারন্যাশনাল কী হচ্ছে, আন্তর্জাতিকভাবে মানুষ কী করছে, কীভাবে করছে। নতুন টার্ফ প্রতিস্থাপনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের সাথে এরই মধ্যে যোগাযোগ করেছে ফেডারেশন। তবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগবে অন্তত 3 মাস। আমাদের ইঞ্জিনিয়াররা পরিদর্শন করে আসছে, এখন একটা এস্টিমেট করবে, সেই এস্টিমেট আমরা পরে অনুমোদন নিব চেয়ারম্যানের কাছ থেকে পরিষদের, তারপরে কাজ করবো আর কি। এটা এস্টিমেট করে অনুমোদন নিয়ে পরে টেন্ডার করে ধরেন 3-4 মাস তো লাগে, ডিসেম্বর নাগাদ ধরতে পারেন আর কি। নতুন টার্ফ বসাতে খরচ পড়বে 12 থেকে 15 কোটি টাকার মতো। এই পুরো অর্থই বহন করতে হবে জাতীয় ক্রীড়া পরিষদকে। শরীফ রওশন, এখন, ঢাকা।